হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে অনেক দিন পর আমি আবার আসলাম পুষ্পিতা জুই। আমাদের আজকের টপিক হচ্ছে ড্রাই এবং ডিহাইড্রেটেড স্কিন নিয়ে যত কথা। আমরা কিছু ভিউয়ার্স জয়েন করার জন্য ওয়েট করছি, তারপরে আমরা আমাদের টপিকে চলে যাব। যারা আমাদের সাথে পরে জয়েন করেছেন তাদের জন্য আমরা আবার আমাদের টপিকটার নাম বলছি। আজকে আমাদের টপিকটা হচ্ছে ড্রাই এবং ডিহাইড্রেটেড স্কিন যাদের, তাদের স্কিন কেয়ার নিয়ে সব স্টেপগুলো আলোচনা করা। আমরা বেশিরভাগ সময় দেখা যায় যেহেতু আমাদের দেশের ওয়েদারটা একটু হিউমিড বা হিটেড, এই জন্য আমরা বেশিরভাগ সময় দেখা যায় অয়েলি স্কিনের দিকটাতেই বেশি ফোকাস দিই। এই জন্য আপনারাও হয়তো বারবার অয়েলি স্কিনের কথাই বলেন, তাই হয়তো আমরা একটু অয়েলি স্কিনের দিকে ফোকাসটা বেশি দিই। এই কারণে অনেকেই রিকোয়েস্ট করেছে যে ড্রাই এবং ডিহাইড্রেটেড স্কিন যাদের, তাদের স্কিন কেয়ারের স্টেপগুলো কি হওয়া উচিত সেই সম্পর্কে একটা লাইভ করতে। তাই আমরা আজকে চলে এসেছি আপনাদের সকল প্রশ্ন নিয়ে। যাদের ড্রাই স্কিনের জন্য যারা বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করেন, তারা তাদের বিভিন্ন কনসার্নের কথা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের কনসার্নগুলো সম্পর্কে ক্লিয়ার করার। সবার প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের স্কিন টাইপটা কি। কারণ আমি অনেকের কাছে দেখেছি যে অনেকে হয়তো বিভিন্ন ধরনের স্কিন কনসার্ন নিয়ে, হয়তো সবারই কমন প্রবলেম কি যে আমার স্কিনে ব্রেকআউট হচ্ছে বা ব্ল্যাক হেডস অনেক বেশি, অথবা পিম্পলের স্কারের যে প্রবলেমটা, স্কারটা সহজে যাচ্ছে না। এই জন্য আমাদের কাছে অনেকে বিভিন্ন ধরনের সাজেশন চায়, এবং এই সাজেশন চাওয়ার পরে আমরা প্রথম যে প্রশ্নটা করি যে আপনার স্কিন টাইপ কিরকম। কারণ স্কিন টাইপ বুঝে প্রোডাক্ট ইউজ করাটা কিন্তু অনেক বেশি জরুরি। যাদের অয়েলি স্কিন তারা যদি কম্বিনেশন বা ড্রাই স্কিনের প্রোডাক্ট ইউজ করেন তাহলে কিন্তু সেটা আপনাদের কোনো বেনিফিট দেবে না, বরং দেখা যেতে পারে অতিরিক্ত ময়েশ্চারাইজিং এজেন্ট ইউজ করার কারণে আপনাদের স্কিন আরো প্রবলেম বাড়ছে। ঠিক তেমনি আপনাদের যাদের ড্রাই স্কিন তারা যদি অয়েলি স্কিনের জন্য অয়েল ফ্রি প্রোডাক্টগুলো ইউজ করেন তাহলে কিন্তু আপনাদের স্কিন আগে থেকে আরো বেশি ড্রাই হয়ে যাবে। এই কারণে যেটা হয় যে হচ্ছে গিয়ে যে কোনো ধরনের যে প্রোডাক্টই আপনি ইউজ করুন না কেন, সেই প্রোডাক্টটা আপনার স্কিন টাইপের সাথে যাচ্ছে কিনা, আপনার স্কিন টাইপের সাথে কম্প্যাটিবল কিনা, বা আপনার স্কিন টাইপের যে প্রোডাক্ট আপনি সেগুলো ইউজ করছেন কিনা, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। এই কারণে দেখা যায় যে আমাদের কাছে যখনই আপনারা প্রশ্ন করেন যে এই প্রবলেমটার সলিউশন কি হবে, আমরা প্রথম আপনাদেরকে যে প্রশ্নটা করি সেটা হচ্ছে আপনার স্কিন টাইপটা কি। এবং দুঃখজনক ভাবে দেখা যায় যে আমরা কিন্তু অনেকেই আমাদের স্কিন টাইপটা জানি না। তো সবার প্রথমে আমাদের কিন্তু স্কিন টাইপটা ডিটারমাইন করতে হবে, কারণ স্কিন টাইপ যদি আমরা ডিটারমাইন না করতে পারি তাহলে কিন্তু আমরা ফার্দার কোনো আমাদের স্কিনের জন্য কোনটা ভালো হবে বা কোনটা খারাপ হবে বা কোন প্রোডাক্ট কিসের জন্য এই সম্পর্কে কোনো আইডিয়াই আমরা পাবো না। তাই আপনারা যারা এখনো নিজেদের স্কিন টাইপটা জানে না তারা অবশ্যই আপনাদের স্কিন টাইপটা আজকেই ডিটারমাইন করে ফেলবেন, না হলে কিন্তু আপনাদের স্কিন কেয়ারের অনেকগুলো ধাপই হয়তো ভুল হয়ে যেতে পারে। তো অনেকেই হচ্ছে গিয়ে যারা জানে না তাদের জন্য আমি শর্টকাটে এক পদ্ধতি বলে দিই, কিন্তু আপনারা যদি ডিটেইলসে জানতে চাই আপনার স্কিন টাইপটা কি, আপনারা সেটা কিভাবে হচ্ছে নির্ধারণ করবেন, তাদের জন্য কিন্তু ইউটিউবে অনেক ধরনের ভিডিও আছে, আমাদের সাজগোজেও হয়তো দুই একটা ভিডিও আছে, আপনারা এটা চেক করবেন। তবে আমি শর্টকাটে যেটা আমি বলে দিতে পারি আপনাদেরকে, আপনারা একদিন রাতের বেলা একদম ফেসটাকে ক্লিন করে কোনো কিছু ইউজ না করে ঘুমাবেন, এবং সকালবেলা উঠেই আপনারা মুখটা না ধুয়েই আয়নার সামনে দাঁড়াবেন, একটা টিস্যু নিয়ে দাঁড়াবেন। আপনি টিস্যু ড্যাপ করবেন আপনার মুখে সম্পূর্ণ জায়গায়, পাট পাট করে ড্যাপ করবেন। প্রথমে টি জোন এরিয়া, মানে আমাদের কপাল এবং নাক এবং তার আশেপাশের যে এরিয়াটা সেটাকে আমরা বলি টি জোন এরিয়া। আপনি টি জোন এরিয়াটাতে আলাদাভাবে হচ্ছে টিস্যু ড্যাপ করে দেখবেন। আমাদের যে সি জোন এরিয়া সেটা হচ্ছে টি জোনের বাইরে যে রাউন্ড পোর্শনটা ফেসের, এখানে আপনারা আলাদাভাবে টিস্যু দিয়ে ড্যাপ করবেন। আপনারা যদি দেখেন যে আপনাদের খুবই স্পেশালি টিজোন, কিন্তু দেখা যাচ্ছে শুধু টিজোন না, সিজন টিজোন দুটাতেই স্পেশালি টিজোনে অনেক বেশি অয়েল হচ্ছে টিস্যুতে চলে এসেছে, তাহলে আপনারা বুঝবেন আপনার স্কিন টাইপটা হচ্ছে অয়েলি। আর যদি দেখেন পুরো টিস্যুতে কোথাও কোনো অয়েলই নেই তাহলে আপনারা বুঝবেন আপনাদের স্কিনটা কিন্তু একটু ড্রাই। আর যাদের একটু একটু থাকবে শুধু টিজোন এরিয়াটা অল্প অল্প, খুব বেশি ওনার সিজন এরিয়াটা ড্রাই, তাদের হচ্ছে গিয়ে বুঝবেন যে আপনাদের কম্বিনেশন স্কিন। তো ড্রাই স্কিনে যে শুধু অয়েল থাকে না তা না, কিন্তু ড্রাই স্কিনে কিন্তু আরো অনেক প্রবলেম দেখা যায়। যাদের অনেক সিভিয়ার ড্রাই স্কিন
দেখা যায় একটুতে স্কিনে ইচিং শুরু হয়, অথবা আপনাদের স্কিনে দেখা যায় একটুতে লালচে হয়ে যাচ্ছে, বা স্কিনের অনেকের এতটাই ড্রাই হয়ে যায় যে চামড়া ওঠাও শুরু হয়। তো এই ধরনের সব কনসার্ন নিয়ে কিন্তু আমাদের আজকের এই লাইফটা। তো আপনাদের যাদের এই ধরনের প্রবলেম আছে আমাদেরকে জানাবেন। তো আমরা দেখি আপনারা কিছু আপনারা যারা হচ্ছে বিভিন্ন ধরনের কনসার্ন নিয়ে বলেছেন, আমরা কিছু দেখি, তারপর আমরা আমাদের মেইন টপিকে চলে যাব। সারা সামিয়া আপু লিখেছেন স্কিনে অনেক ড্রাই প্যাচেস, হাউ ক্যান আই গেট রিড অফ দিস। থ্যাংক ইউ আপু কোয়েশ্চেনটার জন্য। আমরা এটা নিয়ে এখনই আলোচনা করব। আপু যেটা হয় ড্রাই প্যাচের রিজন যে সবসময় ড্রাই স্কিনের জন্য হয় তা কিন্তু না। অনেকেরই কিন্তু দেখা যায় অয়েলি স্কিন, টি জোনটা অয়েলে কিন্তু জায়গায় জায়গায় ড্রাই প্যাচেস, সেটার জন্য একটা স্পেশাল মানে এটার রিজন হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ স্কিন টাইপ, সেটা হচ্ছে ডিহাইড্রেটেড স্কিন। অনেকে আমরা কিন্তু মনে করছি যে হচ্ছে ড্রাই আর ডিহাইড্রেটেড স্কিন হয়তো দুইটা একই জিনিস। ডিহাইড্রেটেড স্কিন হয়তো মানেই হচ্ছে যেহেতু মানে ময়েশ্চার নাই তার মানে ড্রাই হবে, কিন্তু এখানে কিন্তু সামান্য একটু ভুল আছে। সেটা হচ্ছে ডিহাইড্রেটেড স্কিন মানে আপনার স্কিনের ওয়াটার ব্যালেন্সটা ঠিক নেই। তার মানে হচ্ছে আপনার স্কিনে যে পরিমাণ পানি থাকার কথা সেটা ইন্টারনাল কারণেই হোক অথবা এক্সটার্নাল কারণেই হোক, সেই পরিমাণ পানি আপনার স্কিন পাচ্ছে না। তো সেই পানির অনেক সময় দেখা যায় যে ডিহাইড্রেটেড স্কিন যে শুধু মানে ড্রাই স্কিনের জন্যই হয় তা কিন্তু না, অনেক সময় কিন্তু অয়েলি স্কিনের জন্যও হয়। ওই পানিটা যখন পাচ্ছে না তখন হয়তো স্কিন অটো কিছু অয়েল প্রডিউস করে সেই হাইড্রেশনটা এনে দেওয়ার চেষ্টা করে, তখন কিন্তু আপনার স্কিন ইন এ সেন্স অয়েলি স্কিন হয়ে যাচ্ছে। আর যারা সিভিয়ার ওই যেটা বললাম যে চামড়া উঠে যাচ্ছে তাদের কিন্তু দেখা যেতে পারে একই সাথে ড্রাই এবং ডিহাইড্রেটেড। নর্মালি ড্রাই স্কিন বলতে আমরা বুঝি যাদের স্কিনে অয়েলের পরিমাণটা খুব কম, যাদের স্কিন প্রপার যে অয়েল প্রডিউস করার কথা সেটা করতে পারছে না, এবং এই অয়েল প্রডিউস না করতে পারার কারণে স্কিনটা ন্যাচারালি ময়শ্চারাইজ থাকছে না, তখন কিন্তু আমরা সেটাকে বলি ড্রাই স্কিন। আর ডিহাইড্রেটেড স্কিন হতে পারে যে আপনার অয়েল ব্যালেন্সটা ঠিক আছে, ওয়াটার ব্যালেন্সটা ঠিক নেই, তখন হয়তো বা আপনার অয়েলি ডিহাইড্রেটেড। আবার কখনো দেখা যেতে পারে আপনার ওয়াটার এবং অয়েল দুইটাই অ্যাকচুয়ালি মিসিং আপনার স্কিন থেকে, তখন কিন্তু সেটা হয়ে যাচ্ছে ড্রাই এবং ডিহাইড্রেটেড স্কিন। তো এই ড্রাই প্যাচের যে কারণটা বললেন সেই ড্রাই প্যাচটা কিন্তু বোথ কেসেই হতে পারে, ড্রাই ডিহাইড্রেটেড অথবা অয়েলি ডিহাইড্রেটেড। তো এই জন্য আপনার প্রথমে যেটা করা উচিত আপনাকে কিন্তু শরীরে খুবই ভালোভাবে হাইড্রেটেড রাখতে হবে। আপনার শরীরে ভেতর থেকে যদি আপনারা হাইড্রেট না করেন তাহলে কিন্তু বাইরে থেকে লাগালেই শুধু হচ্ছে লাভ হবে না। তাই আপনাদেরকে প্রচুর পরিমাণে ওয়াটার ড্রিঙ্ক করতে হবে, এবং তারপরে আপনাকে রেগুলার কিন্তু আপনার স্কিনটাকে ময়শ্চারাইজ রাখতে হবে, স্কিনটাকে কখনোই ড্রাই করে রাখা যাবে না। এই বিষয়ে আমরা কিভাবে আপনারা স্কিনের টেক কেয়ার করতে পারেন, প্রপার হাইড্রেশন দিতে পারেন, এই বিষয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। দেখি আর কি কি কনসার্ন আপনাদের আসলে আছে, তাহলে আমরা সেটা নিয়েও আলোচনা করার চেষ্টা করব। তাজরিয়ান আপু লিখেছেন যে ড্রাই কম্বিনেশন স্কিনে পোরস আছে, র্যাশ হয় মাঝে মাঝে, সেন্সিটিভ রিয়্যাক্ট করে লাইট এক্সপোজার বা হিটে, আই সাইডে মিলিয়ে আছে, স্কিন যেমন যেন ডেড। আচ্ছা আপু, আপনার যেটা প্রবলেম আপনার বেসিক্যালি ডাল স্কিন এবং মানে ডেড স্কিনের হচ্ছে যে প্রবলেমটা, সেটা হচ্ছে আপনার স্কিন ড্রাই, এবং ড্রাই স্কিনও কিন্তু সেন্সিটিভ হতে পারে। আমরা মোস্ট অফ দ্য কেসে চিন্তা করি সেন্সিটিভ বা অ্যাকনে প্রোন স্কিন বোধহয় শুধু অয়েলিতেই হয়, বাট তা কিন্তু না, ড্রাই স্কিনও কিন্তু সেন্সিটিভ হতে পারে। স্পেশালি বেশিরভাগ ড্রাই স্কিনে কিন্তু হিট সেন্সিটিভ। বেশিরভাগ ড্রাই স্কিনে দেখা যায় যেহেতু তাদের ওয়াটার কন্টেন্ট বা অয়েল কন্টেন্টটা এমনিতেই কম, ওরা কিন্তু হিটটা বেশিক্ষণ বা বেশি টেম্পারেচার ইনক্রিজটা বেশিক্ষণ নিতে পারে না, যেটা হয়তো অয়েলি স্কিন অয়েল প্রডিউস করে ফাইট করে ফেলছে, কিন্তু ড্রাই স্কিন দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ছোপ ছোপ রেডনেস হয়ে যাচ্ছে, ড্রাই প্যাচ ক্রিয়েট করে ফেলছে, জায়গায় জায়গায় ডিসকালারেশন ক্রিয়েট করছে। তো এবং এইটার কারণে ড্রাই স্কিনে যদি হিট পড়ে ডেড স্কিন পাইল আপও কিন্তু অনেক বেশি হয়। ডেড স্কিন মানে আমাদের যে স্কিন সেলগুলা সেটার প্রত্যেকটারই কিন্তু একটা নির্দিষ্ট বয়সসীমা আছে, সেই বয়সসীমাটা যখন পার হয়ে যাচ্ছে তখন কিন্তু আমার সেলটা ডেড হয়ে যাচ্ছে, এবং ডেড স্কিনটা আমাদের স্কিনের উপর লেয়ারেই থাকছে। তো এটা যদি আমরা রিমুভ না করি আমাদের নিচের যে নিউ স্কিন সেলগুলো সেগুলো কিন্তু বাইরে আসতে পারবে না। এই কারণে যখন আমাদের ফেসের মানে উপরে অনেক বেশি ডেড স্কিন পাইল আপ হয় তখন আমাদেরকে সেই ডেড স্কিনটাকে রিমুভ করতে হয়, এবং এটা করার জন্য ইজিয়েস্ট ওয়ে হচ্ছে স্ক্রাবিং করা। আপনারা ফিজিক্যাল স্ক্রাব ইউজ করতে পারেন বা কেমিক্যাল যে এক্সফোলিয়েটর গুলো সেগুলো রেগুলার ইউজ করতে পারেন। ফিজিক্যাল স্ক্রাব ইউজ করার সুবিধা হচ্ছে যে এইটার ইফেক্টটা আপনার খুবই
তাড়াতাড়ি পাবেন আর কি, যে হচ্ছে যেহেতু ওটা হালকা হার্শ হয়, তো আপনি যখন স্ক্রাব করছেন আপনার উপরের লেয়ারটা উঠে যাচ্ছে, মানে মানে উইকলি যদি আপনি 2 থেকে 3 দিন রেগুলার স্ক্রাব করেন তাহলে কিন্তু আপনার ডেড স্কিনটা রেগুলার বেসিসে রিমুভ হচ্ছে। কিন্তু যারা কেমিক্যাল এক্সফোলিয়েটরের কাজটা একটু স্লো হয়, কারণ এটা একবারে, এতে যেহেতু কোনো হার্শ কোনো স্ক্রাবার এলিমেন্ট নেই, তাই এটা সরাসরি কিন্তু আপনার ওটাকে ইনস্ট্যান্টলি রিমুভ করতে পারছে না। এটা যেটা করছে যে আপনার ডেড স্কিনের সাথে যে হচ্ছে আপনার স্কিন সারফেসে যে বন্ডটা আছে সেই বন্ডটাকে কেমিক্যালি ভেঙে উইক করার চেষ্টা করে এবং তারপর আস্তে আস্তে সেটা রিমুভ হয়। তাই কেমিক্যাল এক্সফোলিয়েটর ইউজ করে সেটা কিন্তু একটা রেগুলার প্রসেস। আপনাকে কিন্তু ইনস্ট্যান্টলি যখন আপনার স্কিনটা ডার্ক দেখাচ্ছে শুধু তখন ইউজ করলে চলবে না, বরং হচ্ছে একটা নির্দিষ্ট টাইম লিমিট মেনে রেগুলারলি আপনাকে ইউজ করে যেতে হবে। আর একটা ব্যাপার যেটা ড্রাই স্কিনের জন্য কিন্তু অ্যাকচুয়ালি সানস্ক্রিনটা খুবই দরকার। অ্যাকচুয়ালি ড্রাই স্কিন না, সব ধরনের স্কিনের জন্যই আপনাদের সানস্ক্রিনটা কিন্তু খুবই জরুরি। তো কারণ সানস্ক্রিন, আপনার স্কিনটা যখন একদম ওপেন থাকছে, আপনার স্কিনে যখন কোনো সান প্রোটেকশন লেয়ার থাকছে না, তখন সানরে যে ক্ষতিকর রেগুলা সেগুলো কিন্তু আমাদের স্কিনে সরাসরি পড়ছে এবং রের সাথে কিন্তু হিটটাও আমাদের স্কিনে সরাসরি আসলে পড়ছে। এবং একটু আগে যেটা বললাম, হিটের যে প্রবলেম, সানরে কিন্তু আরো ডাবল প্রবলেম, ওই সেম ধরনের প্রবলেমগুলোই আরো এক্সট্রিম ভাবে দেখা দেয়। যে আপনার স্কিনে যখন ডিরেক্ট সানরে পড়ছে, আপনার স্কিন সেলগুলো তখন উইক হয়ে যাচ্ছে, আপনার স্কিনের রেডনেস শুরু হয়ে যাচ্ছে, স্কিনে ডিরেক্ট হিট পরে দেখা যাচ্ছে অনেকের এক্সিমা পর্যন্ত হয়ে যায়, ইনফেকশন পৌঁছায়। তো সানস্ক্রিনটা কিন্তু আপনারা যেই ধরনের স্কিন টাইপই হোক না কেন আপনাদেরকে সানস্ক্রিনটা অবশ্যই ইউজ করতে হবে। বাট ওই যে যেটা বললাম, একদম প্রথমে বলে এসেছি আমরা, যে আপনাকে স্কিন টাইপ জানতে হবে এবং আপনার স্কিন টাইপের জন্য যে প্রোডাক্টগুলো সেগুলোই আপনাদেরকে ইউজ করতে হবে। আপনার ড্রাই স্কিন টাইপ হলে আপনি সবসময় সেই ধরনের সানস্ক্রিনগুলো খুঁজবেন যেটা অ্যাকচুয়ালি প্রাইমিং বা অয়েল কন্ট্রোলিং অবশ্যই না, আপনি খুঁজবেন যেগুলো একটু হাইড্রেটিং বা যেগুলো একটু ময়শ্চারাইজিং, অ্যাডেড ময়শ্চারাইজার বা অ্যাডেড অয়েল বেসড সানস্ক্রিন, মানে স্পেশালি আপনারা খুঁজবেন অয়েল বেসড সানস্ক্রিন যেগুলো, তো যেগুলো আপনাকে অ্যাডেড ময়শ্চারাইজার দেবে সেটা কিন্তু আপনার স্কিনের জন্য বেটার কমফোর্টেবল হবে। আপনি যদি অমুকের ওই সানস্ক্রিনে কাজ হয় বলে, অমুকের মেকআপ প্রাইমার হিসেবে কাজ করে বলে একটা পার্টিকুলার সানস্ক্রিন কিনে আনেন এবং সেটা যদি অয়েল কন্ট্রোলিং হয়, তাহলে কিন্তু আপনার জন্য সেটা হিতে বিপরীত হয়ে যাবে। অনেকে আমাদেরকে বলেন যে সানস্ক্রিন দিলে মুখ কালো হয়ে যাচ্ছে বা মুখে আনকমফোর্টেবল লাগছে, মুখ ঘেমে যাচ্ছে। তার কারণ হচ্ছে কি আপনাদের স্কিন টাইপের জন্য যেই সানস্ক্রিনটা দরকার সেটা আপনারা ইউজ করছেন না। তাই অবশ্যই আপনারা স্কিন টাইপটা দেখবেন এবং সে আপনার স্কিন টাইপের জন্য যে সানস্ক্রিনগুলো সেটাই আপনারা ইউজ করবেন। আফিফা আপু বলেছেন, আপু আমার স্কিন কম্বিনেশন, আমি সানস্ক্রিন ইউজ করলে মুখে একনে উঠে, এখন হচ্ছে সানব্লক ইউজ করব কিভাবে? ওই যে আপু, আপনি আপনার স্কিন টাইপের জন্য যেই সানস্ক্রিন এবং যে সব থেকে লাইট ওয়েট, মানে যেই সানস্ক্রিনগুলো একদমই পাতলা, খুবই ফাস্ট অ্যাবজর্বিং এবং সম্ভব যদি হয় যে আপনারা নন কমেটোজেনিক ভেগান সানস্ক্রিন ইউজ করবেন। এই ধরনের সানস্ক্রিন ইউজ করলে আপনার যে স্কিনের যে থিক লেয়ার বা আনকমফোর্ট বা হচ্ছে একনে ওঠার যে প্রবলেমটা, একনে আপনারা সবাই দেখবেন যে আপনাদের যে স্কিন টাইপই হোক না কেন, ব্রেকআউট বা একনে এই এই ধরনের মানে প্রবলেমগুলোর কারণটা কি? এই ধরনের প্রবলেমগুলোর কারণটা হচ্ছে আপনার স্কিনের কোনো একটা ব্যালেন্স যেভাবে থাকার কথা বর্তমানে সেভাবে নেই। আপনার স্কিনে যেটা দরকার আপনি হয়তো সেটা তাকে প্রোভাইড করতে পারছেন না, সামহাও আপনি সেটাকে হ্যাম্পার করছেন। তো আপনার যখন একনে উঠছে, তার মানে আপনার ওই সানস্ক্রিনটাতে অবশ্যই এমন কোনো রিয়েজেন্ট আছে যেটা হচ্ছে গিয়ে আপনার স্কিনের সাথে যাচ্ছে না, আপনার স্কিনকে ইরিটেট করছে এবং তার কারণেই দেখা যাচ্ছে একনেটা। তো আপনি আপনার স্কিন টাইপটা জানুন এবং আপনার স্কিন টাইপের জন্য আপনি গুগলে কয়েকটা রিভিউ পড়বেন যে এই ধরনের স্কিন টাইপ বা এই ধরনের প্রবলেম বা এই ধরনের ক্যারেক্টারিস্টিক্সের স্কিন হলে কোন সানস্ক্রিনটা সব থেকে হচ্ছে কি বেটার, বা আমার সানস্ক্রিনে কোন ধরনের রিয়েজেন্টগুলো খোঁজা উচিত যদি আমি আমার স্কিনের এই প্রবলেমগুলো সলভ করতে চাই। আপনারা একটু ঘাটাঘাটি করলে কিন্তু পেয়ে যাবেন। তারপরও যদি বুঝতে না পারেন, আপনাদের ডিটেলস স্কিন টাইপ এবং আপনাদের ডিটেলস কনসার্ন দিয়ে আমাদেরকে হচ্ছে সাজগোজের পেজে ইনবক্স করবেন অথবা কমেন্ট করবেন। আমাদের এক্সিকিউটিভরা কিন্তু সবসময় আপনাদেরকে রাইট প্রোডাক্টটা সাজেস্ট করার জন্য কাজ করছে। আচ্ছা,
তাহলে আমরা আস্তে আস্তে হচ্ছে গিয়ে চলে যাই আমরা আমাদের ড্রাই স্কিনে কি ধরনের প্রোডাক্ট ইউজ করব, সে ধরনের বা কি ধরনের আমরা আমাদের ড্রাই স্কিন আর প্রোডাক্টগুলো চুজ করার সময় কোন কোন বিষয়ে খেয়াল রাখবো এবং আমাদের স্টেপগুলো কি হতে পারে সেই বিষয়ে আমরা চলে যাই। অলরেডি আমরা একটা বিষয় আলোচনা করে ফেলেছি যে আপনাদের যে স্কিন টাইপই হোক না কেন সানস্ক্রিনটা আপনাদের জন্য কিন্তু খুবই দরকার। তো আপনার যদি ড্রাই স্কিন হয় তাহলেও কিন্তু সানস্ক্রিনটা খুবই দরকার, এবং সানস্ক্রিন নেওয়ার সময় আপনার সবসময় অয়েল বেস সানস্ক্রিন বা ময়শ্চারাইজিং সানস্ক্রিন এই ধরনের যেগুলো সেগুলো ইউজ করবেন। এবং অবভিয়াসলি যারা হচ্ছে গিয়ে বাইরে ট্রাভেল করছেন ডেইলি তারা অবভিয়াসলি হচ্ছে মিনিমাম SPF 50, এবং যারা ইনডোরে আছেন ওই যে বারবার যে প্রশ্নটা আমাদের কাছে আসে যে হচ্ছে ঘরে থাকলে কি আমাদেরকে সানস্ক্রিন ইউজ করতে হবে কিনা। হ্যাঁ আপু, কারণ অ্যাকচুয়ালি এমন কিন্তু কারো বাসায় নেই যাদের বাসায় দিনের বেলা কোনো আলোই ঢুকছে না। তো দিনের বেলা যদি সূর্যের আলো ঢুকে তাহলে আপনার সানরেও কিন্তু ঢুকছে এবং সানরে আপনার স্কিনে পড়ছে, তাই সানস্ক্রিনটা কিন্তু ঘরের ভেতরে থাকলেও আপনাদেরকে ইউজ করতে হবে। তবে সেই কেসে আপনারা SPF 50 ইউজ না করে SPF 25 থেকে 35 এই রেঞ্জের একটা সানস্ক্রিন ইউজ করলেই হবে। আর আরেকটা ব্যাপার, যারা রান্না করেন তাদের জন্য কিন্তু অ্যাকচুয়ালি সানস্ক্রিনটা খুব দরকার, কারণ রান্নার সময় ওই হিটার রে কিন্তু ডিরেক্টলি হচ্ছে আমাদের স্কিনে পড়ছে এবং ওই যে একই প্রবলেম আমাদের স্কিন লেয়ারকে হচ্ছে উইক করে ফেলছে। তাই দিনের বেলা আপনারা সব স্টেপ শেষে অবভিয়াসলি হচ্ছে সানস্ক্রিনটা ইউজ করবেনই, এবং একটা নির্দিষ্ট টাইম পর যেমন SPF 50 হলে আপনাদের উচিত সবসময় 2 থেকে 3 ঘন্টা পর পর সানস্ক্রিনটাকে রিঅ্যাপ্লাই করা। এবং এটা কিন্তু আমরা অনেকেই করি না, আমরা ভাবি যে দিনে সকালবেলা একবারে দিয়ে গেলাম সেটাতেই হয়তো সারাদিন চলে যাবে, কিন্তু তা কিন্তু না। কারণ আমাদের যে ওয়েদার, আমাদের যে ডিরেক্ট হিটটা পড়ছে বা ধুলাবালি ডাস্ট বা ঘামছি আমরা, এতে করে কিন্তু সানস্ক্রিনটা আস্তে আস্তে উইদার অ্যাওয়ে করছে, মানে হচ্ছে সানস্ক্রিনটা সরে যাচ্ছে, সানস্ক্রিনের যে কার্যকারিতা সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। তাই এর জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই একটা নির্দিষ্ট টাইম পর পর ফুল বেনিফিট যদি পেতে চান সানস্ক্রিনটা রিঅ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, নেক্সট আপনারা তো অবশ্যই তাহলে সানস্ক্রিন ইউজ করবেন। তারপরে আমরা স্টেপ বাই স্টেপ চলে যাই একদম হচ্ছে কি যখন আপনারা রাতের বেলা ফেরত আসবেন বাসায় তখন আপনাদের স্টেপ বাই স্টেপ স্কিন কেয়ারটা কীরকম হওয়া উচিত আমরা সেটাতে চলে যাচ্ছি। ফার্স্টলি আমাদেরকে এসেই কিন্তু ডাবল ক্লিনজিং করতে হবে, কারণ সারাদিনের যেই সানস্ক্রিন বলুন, ধুলাবালি বলুন, মেকআপ বলুন, সেগুলো কিন্তু মুখ থেকে যদি আমরা ক্লিন না করি তাহলে কিন্তু আমাদের পরবর্তী যে স্কিন কেয়ার প্রোডাক্টগুলো সেগুলো আমাদের ঠিকঠাক মতন বসবে না। ইভেন দেখা যায় যাদের হয়তো খুব বেশি যাদের অ্যাকনে প্রোন স্কিন তাদের জন্য তো স্কিনটাকে ক্লিন করা খুবই দরকার। ইভেন যাদের দেখা যাচ্ছে স্কিনটা অত বেশি অ্যাকনে প্রোন না তাদের জন্য কিন্তু সানস্ক্রিন বলছি ডাবল ক্লিনজিংটা আসলে খুব দরকার। তার কারণ হচ্ছে আপনাদের যাদের ড্রাই স্কিন তাদের কিন্তু স্কিনের লেয়ারিংটা অনেক ইম্পর্টেন্ট। তাদের দেখা যায় সরাসরি শুধুমাত্র একটা ময়শ্চারাইজার ইউজ করলে কিন্তু এনাফ হাইড্রেশনটা আপনারা পাচ্ছেন না। আপনাদেরকে বিভিন্ন ধরনের এসেন্স সিরাম স্টেপ বাই স্টেপ ইউজ করে তারপর হচ্ছে ময়শ্চার বিল্ড আপটা করতে হয়। তো আপনাদের স্কিন যদি ক্লিন না হয়, আপনাদের স্কিন যদি ক্লিয়ার না থাকে, ওটা যদি ডাস্ট ফ্রি বা হচ্ছে মেকআপ ফ্রি না থাকে তাহলে কিন্তু সেই এসেন্স এবং সিরাম এবং আদার যে স্টেপসগুলো সেগুলো কিন্তু ঠিক মতন স্কিনে অ্যাবজর্ব হবে না, আপনার স্কিনে ঠিক মতন বসবে না। এবং তখন যেটা দেখা যাবে আপনি হয়তো বাইরে থেকে প্রোডাক্ট ইউজ করছেন কিন্তু সেই প্রোডাক্টটা ভেতরে অ্যাবজর্ব হচ্ছে না বা ভেতর থেকে সেই প্রোডাক্টের কোনো বেনিফিট পাওয়া যাচ্ছে না। এবং সেটা যখন হবে আপনার কিন্তু প্রোডাক্টটা ইউজ করে আপনি টাকা খরচ করে প্রোডাক্ট কিন্তু ঠিকই কিনছেন এবং সেই টাকার প্রোডাক্ট আপনি ইউজ করছেন বাট সেটার কিন্তু আপনি বেনিফিটও নিতে পারছেন না। তাই সেটা যে আপনার শুধু হার্ম করছে যে শুধু স্কিন থেকে তা কিন্তু না, আপনার যে হচ্ছে ইনভেস্টমেন্টটা স্কিন কেয়ারের পিছনে সেটাকেও কিন্তু এটা আপনি যদি ঠিকমতো স্কিনটাকে ক্লিনজিং না করেন তাহলে কিন্তু সেই টাকাটাও আপনার উসুল হবে না। তাই আপনার স্কিন অ্যাকনে প্রোন হোক বা না হোক আপনাদের দুই ধরনের স্কিনের জন্যই কিন্তু আসলে ক্লিনজিং করাটা খুবই জরুরি। এবং ক্লিনজিং এর জন্য আমরা সবসময় সাজেস্ট করি আপনারা অবশ্যই ডাবল ক্লিনজ করবেন। ডাবল ক্লিনজ হচ্ছে এগিয়ে প্রথমে অয়েল ক্লিনজার দিয়ে আপনি হচ্ছে মুখটাকে ঠিক মতন মাসাজ করবেন, মাসাজ করে হচ্ছে এগিয়ে মুখটা ধুয়ে ফেলবেন এবং তারপরে আপনি আপনার স্কিন টাইপ বুঝে একটা ভালো ফোমিং ফেস ওয়াশ দিয়ে আপনি আপনার মুখটাকে সেকেন্ড টাইম ক্লিনজ করবেন এবং ধুয়ে ফেলবেন। অনেক সময় দেখা যায় যে যারা হয়তো আমরা কোনো দাওয়াতে গেছি বা কোনো স্পেশাল অকেশনে গেছি তারা হয়তো ফুল ফেস মেকআপ করছি, তখন দেখা যায় এই ডাবল ক্লিনজ করে, কারণ আমরা নর্মালি কিন্তু ডে টু ডে যখন আমরা খুব বেশি মেকআপ করি না আমরা হয়তো জাস্ট সিম্পল
সানস্ক্রিন পাউডার এন্ড লিপস্টিক দিয়েই হয়তো যারা আমরা বের হয়ে যাই আসলে, কারণ প্রত্যেকদিন কিন্তু ঠিক মানে ফুল ফেস মেকআপ করা আসলে উচিত না, সেটা কিন্তু আপনার স্কিনের জন্য লং টার্মে খুবই হার্মফুল। বাট হচ্ছে আমরা যারা রেগুলার হচ্ছে কোনো রকমে বের হয়ে যাচ্ছি তাদের বাসায় এসে কিন্তু খুব বেশি হেভি ওয়েট ক্লিনজিং প্রোডাক্ট বা হার্ড ক্লিনজিং প্রোডাক্ট ইউজ করার দরকার হয় না, কারণ আপনি যত বেশি মানে হেভি ওয়েট ক্লিনজিং প্রোডাক্ট বা খুবই ডিপ খুবই ডিপ ক্লিনজিং প্রোডাক্ট যদি আপনি রেগুলার বেসিসে ইউজ করেন তাহলে কিন্তু আপনার স্কিনের যে নর্মাল ময়েশ্চারটা সেটা কিন্তু ওই অতিরিক্ত ক্লিনজিং এর কারণে উঠে চলে আসবে। যাদের ড্রাই স্কিন তাদের জন্য কিন্তু এমনিতেই ময়েশ্চারটা অনেক কম থাকে, তাদের স্কিন ন্যাচারালি ড্রাই থাকে। তো আপনি যদি হার্শ কোনো ক্লিনজার ইউজ করে একদম আপনার স্কিনের যে ন্যাচারাল অয়েলটা সেটা যদি আপনি এক্সট্রাক্ট করে নিয়ে আসেন তাহলে কিন্তু আপনার স্কিনে কিন্তু আরো ক্ষতি হচ্ছে। ক্লিনজ হচ্ছে ঠিক আছে, ভালো কথা, বাট আপনার স্কিনের নর্মাল যে লেয়ার বা লেভেলটা থাকার কথা সেটা কিন্তু তখন আর থাকছে না। তাই রেগুলার বেসিসে আপনারা কিন্তু অবশ্যই অয়েল এবং ফেস ওয়াশ দুইটাই কিন্তু অয়েল ক্লিনজার এবং ফেস ওয়াশ দুইটাই খুবই মাইল্ড ক্লিনজিং ইউজ করবেন। আর যারা মাঝে মাঝে বিভিন্ন ধরনের অকেশনে যখন আমরা ফুল ফেস মেকআপ ইউজ করি তখন সেটা রিমুভ করার জন্য অনেকে দেখা যায় কি যে ফেস ওয়াশটা 3-4 বার দিয়ে জোরে জোরে ঘষাঘষি করছেন যে মেকআপটা উঠছে না, কাজলটা উঠছে না, মাস্কারাটা উঠছে না, এরকম করে কিন্তু জোরে জোরে ঘষাঘষি করেন। স্কিনে যদি আপনারা বেশি ঘষাঘষি করেন আপনার কিন্তু স্কিনের ইলাস্টিসিটিটা কমে যেতে থাকে, তখন কিন্তু স্কিনটা আগের থেকে শেগি হতে থাকে। তো এই কারণে আপনারা কিন্তু কখনোই খুব বেশি এরকম ঘষাঘষি বা এই ধরনের স্টেপে যাবেন না। আপনারা যেটা করতে পারেন একটা ভালো মেকআপ রিমুভিং ক্লিনজার সেটা ডাবল ক্লিনজিং এর আগে ইউজ করে নিতে পারেন। যেদিন আপনারা হেভি মেকআপ অথবা মনে করেন ওয়াটারপ্রুফ মাস্কারা ওয়াটারপ্রুফ লিপস্টিক লাগাবেন, আপনারা একটা কটন প্যাডে করে আপনার একটা মেকআপ রিমুভিং ভালো ক্লিনজিং লোশন সেটাকে আপনারা হচ্ছে গিয়ে খুব আলতো ভাবে হচ্ছে গিয়ে মাসাজ করে মেকআপটা উঠে তারপর ডাবল ক্লিনজিং এ যাবেন। তো এরকম একটা মেকআপ রিমুভার বা হচ্ছে ক্লিনজার মেকআপ ক্লিনজার আমি আপনাদেরকে দেখাতে পারি, সেটা খুব নোন একটা ব্র্যান্ড যেটা বডি শপের ভিটামিন এ ক্রিম ক্লিনজার। যেটা এটা কিন্তু ওই যে যাদের যেদিন আপনারা হচ্ছে একটু হেভি ওয়েট মেকআপ করে আসবেন, ফুল ফেস মেকআপ করবেন, ওয়াটারপ্রুফ মাস্কারা লাগাবেন যেটা তুলতে অনেক ঘষাঘষি করা লাগবে, তো সেই ঘষাঘষি না করে আপনারা যেটা করতে পারেন একটা কটন প্যাডে কিছু পরিমাণ ক্লিনজারটা নিয়ে আপনারা খুব আলতোভাবে এরকম করে র‍্যাপ করে করে আপনারা হচ্ছে গিয়ে মেকআপটা কিছুটা রিমুভ করে নিতে পারেন। পুরোটা অবভিয়াসলি রিমুভ হবে না, 60-70% রিমুভ হয়ে যাবে, বাকিটা হচ্ছে আপনার অয়েল ক্লিনজার এবং ফেস ওয়াশের কাজ। তো বডি শপের এই ব্র্যান্ডটা নিয়ে তো আসলে নতুন করে বলার কিছু নেই, আমরা সবাই জানি এটা খুবই পপুলার একটা ভেগান ব্র্যান্ড, ভেগান নন কমিটোজেনিক ব্র্যান্ড। ভেগান কথাটা আমরা বারবার কেন বলি, কারণ এটা হচ্ছে একদমই কোনো হার্মফুল কেমিক্যাল বা প্রিজারভেটিভস ফ্রি ইনগ্রিডিয়েন্টস গুলো দিয়ে বানানো, এবং নন কমিটোজেনিক মানে হচ্ছে যাদের ড্রাই সেনসিটিভ স্কিন তারা কিন্তু অবশ্যই প্রোডাক্টের পিছনে নন কমিটোজেনিক অথবা ডার্মাটোলজি টেস্টেড এই ধরনের নোটিশন গুলো দেখে নেবেন, কারণ সেনসিটিভ স্কিনে দেখা যায় যে সব ধরনের প্রোডাক্ট কিন্তু স্যুট করে না। কোন ধরনের ইনগ্রিডিয়েন্টস আপনার স্কিনে কাজ করছে না সেটার জন্য কিন্তু আপনার যে নন কমিটোজেনিক এই কথাটার মানে হচ্ছে যে এই প্রোডাক্টে এমন কোনো ইনগ্রিডিয়েন্টস নেই যেটা আপনার স্কিনে কোনো ইরিটেশন ক্রিয়েট করতে পারে। ডার্মাটোলজি টেস্টেড হচ্ছে এটা প্রপার টেস্টেড করে আসা হয়েছে যে সেনসিটিভ স্কিনের জন্য হার্মফুল কোনো ইনগ্রিডিয়েন্টস এতে নেই। তো আপনারা হচ্ছে গিয়ে যারা একটা ভালো ক্লিনজার মানে মেকআপ রিমুভিং ক্লিনজার খুঁজছেন তারা কিন্তু এটা ইউজ করতে পারেন, এবং ভিটামিন ই এই টোটাল রেঞ্জটাই কিন্তু ড্রাই অ্যান্ড ডিহাইড্রেটেড স্কিনের জন্য। তো এটা কিন্তু আপনার স্কিনকে একদমই ড্রাই আউট করবে না, রাদার আপনার স্কিনকে যথেষ্ট ময়শ্চারাইজ করবে। তো ক্লিনজিং এরই যে যারা একটা ভালো ফেস ওয়াশ খুঁজছেন, এবং আমি প্রথমে যেটা বললাম আপনারা যারা রেগুলার বেসিসে বের হচ্ছেন যে সানস্ক্রিন বা পাউডার দিয়ে বের হচ্ছে, তারা যদি বাসায় এসে একটা হার্শ ক্লিনজার ইউজ করেন তাহলে কিন্তু আপনার স্কিনের নর্মাল যে ময়েশ্চারটা সেটাও আস্তে আস্তে ক্লিনজিং এর সাথে উঠে চলে যাচ্ছে। এজন্য আমাদের উচিত খুবই জেন্টেল হাইড্রেটিং একটা হচ্ছে ক্লিনজার ইউজ করা যারা স্পেশালি ড্রাই অ্যান্ড ডিহাইড্রেটেড স্কিন। তো এরকমই আর একটা মানে ফেস ওয়াশ হচ্ছে বডি শপের ওই ভিটামিন ই রেঞ্জেরই এই জেন্টাল ফেস ওয়াশটা। এটা খুবই মাইল্ড, আপনারা সকালে বা সন্ধ্যায় AM/PM দুই সিজন মানে দুই টাইমে আপনারা ইউজ করতে পারেন এই ফেস ওয়াশটা। এটা খুব জেন্টাল, এতে কোনো হার্শ কোনো নেই, এটা আপনাকে মোটেও অয়েলটাকে রিপ করে দিবে না, বরং আপনার স্কিনকে যথেষ্ট পরিমাণে হাইড্রেটেড রেখেই আপনার স্কিনের ন্যাচারাল ব্যালেন্সটা রেখে এটা আপনার স্কিনকে ক্লিনজ করার চেষ্টা করবে। নেক্সট ক্লিনজিং এর আরেকটা স্টেপ হচ্ছে টোনার। এটা নিয়েও আমাদের মনে হচ্ছে গিয়ে লাইক একটা
নেগেটিভ ইমোশন কাজ করে যে টোনারটা হয়তো জাস্ট হচ্ছে গিয়ে অয়েলি স্কিনের জন্য, কারণ আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি মানে যে টোনারটার নাম শুনে সেটা হচ্ছে আই রেস্ট্রিনজেন্ট টোনার। তো যেটা অ্যাকচুয়ালি কিছুই না, সেটা হচ্ছে গিয়ে পিওর অ্যালকোহল, আসলে এটা ছাড়া কিছুই না। এই টোনার, ওই টোনারটা যে অ্যাকচুয়ালি অয়েলি স্কিনের জন্য ভালো তাও কিন্তু আসলে না। তো ওই টোনারটার কাজ ছিল অয়েলকে একদম রিমুভ করে ফেলা, যেটা কিনা ড্রাই স্কিনের জন্য কিন্তু খুবই ভয়ঙ্কর একটা কথা, কারণ ড্রাই স্কিন আরো চায় অয়েলটাকে নিয়ে আসে। তো আপনাদের ন্যাচারাল অয়েলটা যদি রিমুভ হয়ে যায় তাহলে তো আরো ক্ষতির ব্যাপার। তো আমরা যেহেতু একটা ভুল জিনিসকে টোনার নামে জেনে হচ্ছে পরিচিত হয়ে আসে, তাই অনেক ড্রাই স্কিনের যারা, তাদের মধ্যে অনেকেরই ধারণা যে হচ্ছে ড্রাই স্কিনে হয়তো আমাদের টোনারের দরকার নেই। বাট অবভিয়াসলি আমি বারবারই বলছি যে আপনাদের স্কিন টাইপ অনুযায়ী প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তো এই টোনার সিলেক্ট করার সময়ও কিন্তু আপনাদের একটা হাইড্রেটিং পিএইচ ব্যালেন্সিং টোনার ইউজ করতে হবে, কারণ পিএইচ ব্যালেন্স আপনার ড্রাই স্কিন হোক অয়েলি স্কিন হোক সবার জন্য কিন্তু ব্যালেন্সটা রাখাটা খুবই দরকারি। আমাদের স্কিনে যখন আমরা ফেস ওয়াশ ইউজ করছি, আমাদের ন্যাচারাল ফেসের পিএইচ থাকার কথা 5 থেকে 5.56 এই রেঞ্জে থাকার কথা। তো আমরা যখন ফেস ওয়াশ ইউজ করছি, আমরা যখন 2-3 স্টেপে ক্লিনজিং করছি, তখন অনেক সময় দেখা যায় বা যেদিন আমরা হয়তো হেভি মেকআপ করি, একটু হার্শ ক্লিনজার আমাদের ইউজ করতে হয়, এই ধরনের স্ক্রাব বা স্ক্রাবিং করার আগে, তখন দেখা যায় আমাদের পিএইচটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। সেই পিএইচটাকে আবার আগের জায়গায় নেওয়ার জন্য কিন্তু টোনারটা খুবই দরকার, কারণ যতক্ষণ আপনার স্কিনটা নর্মাল পিএইচ এ না থাকছে, আপনি যে পরবর্তী স্টেপগুলো ইউজ করছেন, যে এসেন্স সিরাম ইউজ করছেন, সেটা কিন্তু আপনার স্কিনের সাথে এক্স্যাক্ট ম্যাচ হচ্ছে না। কারণ এই ধরনের প্রোডাক্ট কিন্তু যখন প্রডিউস করা হয় তখন কিন্তু স্কিনের যে পিএইচ লেভেল তার সাথে ব্যালেন্স করে ইউজ করা হয়। তো আপনার স্কিনের মানে পিএইচ লেভেল 5.5 থাকবে, ওরা কিন্তু এইটা গেস করে বা এইটাকে টার্গেট করে আলটিমেটলি তাদের প্রোডাক্ট লাইনটা সাজাচ্ছে। আপনি যদি সামহাউ কোনো ভুল প্রোডাক্ট অথবা কোনো এক্সট্রা প্রোডাক্ট ইউজ করার কারণে আপনার পিএইচটাকে সেখান থেকে অন্য জায়গায় নিয়ে যান, তখন কিন্তু নেক্সট প্রোডাক্টগুলো আর কাজ করছে না। তো আপনার পিএইচ ব্যালেন্স রাখার জন্য এবং আপনার স্কিনের যে ক্লিনজিং এর কারণে দেখা যায় হয়তো মাইল্ড ক্লিনজার ইউজ করলেও কিছুটা তো অয়েল রিমুভ হচ্ছেই, তো সেটাকে আবার হাইড্রেশন স্টেটে ফেরত আনার জন্য আপনাদের কিন্তু একটা গুড কোয়ালিটি হাইড্রেটিং টোনার ইউজ করতে হবে। অবভিয়াসলি ড্রাই স্কিনের জন্য যে ভালো টোনারটা সেটাই আপনারা ইউজ করবেন। তো এরকম একটা টোনার আমরা আপনাকে দেখাতে পারি, সেটা হচ্ছে কি বডি শপের ভিটামিন ই টোনার। এটা এখানে আপনি নামটা দেখলেই বুঝবেন, এখানে লেখা আছে হাইড্রেটিং টোনার। যাদের অয়েলি স্কিন তারা যাদের ড্রাই স্কিন তারা কিন্তু সবসময় আপনাদের প্রোডাক্টে হাইড্রেটিং, অয়েল বেসড, ময়শ্চারাইজিং এই ধরনের ওয়ার্ডগুলো আপনারা খুঁজবেন। আপনি কিন্তু অবশ্যই যেগুলো বলবো অয়েল ফ্রি বা অয়েল লেস বা ওয়াটার বেসড এই ধরনের প্রোডাক্ট থেকে কিন্তু আপনারা 100 হাত দূরে থাকবেন, কারণ ওগুলো আপনাদের স্কিন টাইপের জন্য না। আপনাদের জন্য হাইড্রেটিং, ময়শ্চারাইজিং এই ধরনের প্রোডাক্টগুলোই আপনাদের জন্য সুইটেবল। তো যারা হচ্ছে ড্রাই স্কিনের জন্য কোন ধরনের টোনার ইউজ করবেন বুঝতে পারছেন না, তারা এই টোনারটা ট্রাই আউট করে দেখতে পারেন। ওকে, তো আমরা এই অবস্থায় কিছু প্রশ্ন নিয়ে নিই। যাদের এইটুকু স্টেপ, এই ক্লিনজিং স্টেপটা নিয়ে যাদের বিভিন্ন ধরনের প্রশ্ন আছে করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। সুমাইয়া আপু লিখেছেন, আপু আমার ড্রাই স্কিন, আমি আগেও অ্যালোভেরা জেল ইউজ করতাম, বাট লাস্ট উইন্টারে অ্যালোভেরা ইউজ করার পর থেকে চোখের উপরে আশেপাশে ব্রো থেকে চামড়া উঠে, এমন আগে কখনো hয়নি, এখন আইব্রো উঠে গেছে, চামড়া উঠতে উঠতে এখন কি করব? আচ্ছা আপু, অ্যালোভেরা আমি জানি না যে অ্যালোভেরাতে অ্যাকচুয়ালি অ্যালোভেরার ভেতরে কিছু পরিমাণে যে অ্যান্টিঅক্সিডেন্ট যেটা থাকে সেটা কিন্তু আপনার স্কিনটাকে ইয়াং রাখতে বা হচ্ছে স্কিনের রিঙ্কেলসের যে ইয়েটা কমাতে সেটার জন্য আপনাকে হেল্প করতে পারে। বাট অ্যালোভেরাতে কিন্তু এমন কোনো হাইড্রেটিং এজেন্ট নেই যেটা আপনার স্কিনকে হাইড্রেট করবে। এখন আমি জানি না যে আপনি ঠিক কোন অ্যালোভেরা জেল ইউজ করেছেন। আপনি যদি গাছের অ্যালোভেরা ইউজ করে থাকেন, চান্সেস আর দ্যাট যে আপনার অ্যালোভেরাটা আপনার স্কিনে এখন কিন্তু স্যুট করছে না। অনেকেই বলতে পারেন যে আমি তো আগে হচ্ছে গিয়ে এই প্রোডাক্টটা ইউজ করতাম তখন খুব ভালো স্যুট করছিল, তাহলে এখন হচ্ছে গিয়ে এই প্রবলেমটা কেন হচ্ছে? এর কারণ হচ্ছে বয়সের সাথে সাথে কিন্তু আমাদের স্কিন টাইপটা চেঞ্জ হয়, বা অনেক সময় দেখা যায় অনেকে হয়তো আগে যেই জায়গায় থাকতেন এখন হয়তো লোকেশনটা চেঞ্জ করেছেন, তার জন্য আপনাদের অনেক সময় স্কিন টাইপ চেঞ্জ হয়। বয়স,
তারপরে হচ্ছে গিয়ে ওয়েদার, আমাদের বিভিন্ন ওয়েদারেও কিন্তু স্কিন টাইপ চেঞ্জ হয়। দেখা যাচ্ছে সামারে আপনার স্কিনে যেই ইনগ্রেডিয়েন্টটা স্যুট করছে, উইন্টারে হয়তো সেই ইনগ্রেডিয়েন্টটা আর স্যুট করছে না। আর যদি আপনি হচ্ছে প্যাকেটের অ্যালোভেরা ইউজ করে থাকেন, তাহলে আসলে এটা খুবই নর্মাল একটা কেস যে আপনার চামড়া উঠছে। তার কারণ প্যাকেটের যে অ্যালোভেরা সেটাতে প্রিজারভেটিভ হিসেবে অ্যালকোহল ইউজ করা থাকে। অ্যালকোহল কিন্তু আপনার স্কিনকে ড্রাই করে ফেলে একদমই। তো আপনার যদি ড্রাই স্কিন হয়ে থাকে, আপনার কিন্তু অ্যালকোহল বেস প্রোডাক্ট থেকে কমপক্ষে 100 হাত দূরে থাকার কথা, কারণ অ্যালকোহল আপনার স্কিনকে আরো বেশি ড্রাই করে ফেলবে। যদি আপনি কোনো প্যাকেটের অ্যালোভেরা জেল বা কৌটার অ্যালোভেরা জেলগুলো ইউজ করে থাকেন, গাছের অ্যালোভেরা জেল ছাড়া অন্য কোনো প্যাকেটের অ্যালোভেরা জেল যদি ইউজ করে থাকেন, তাহলে এই কারণেই আপনার ওই অ্যালকোহল কন্টেন্টের কারণে আপনার স্কিনের এরকম চামড়াটা উঠছে। তাই আমি সাজেস্ট করব অ্যালোভেরা যদি আপনারা ইউজ করেনও, আপনারা প্যাকেটেরই ইউজ করেন, কোনো সমস্যা নেই। অ্যালোভেরা আমার কাছে মনে হয়েছে সব থেকে বেস্ট ইউজ হচ্ছে হেয়ার কেয়ারের জন্য। স্কিন কেয়ারের জন্য কখনোই অ্যালোভেরা জেলটা খুব একটা পার্মানেন্ট সলিউশন না। হ্যাঁ, যখন আমরা ওয়াক্সিং বা শেভিং করার পর একটু র্যাশ দেখা যায়, তখন আমরা কুলিং এর জন্য ঠান্ডা অ্যালোভেরা জেল ইউজ করব, তো সেটা আমাদের স্কিনকে একটু কাম ডাউন করবে, এই পর্যন্ত ঠিক আছে। বাট পার্মানেন্ট ময়েশ্চারাইজারের হচ্ছে অল্টারনেট হিসেবে অথবা ফেস মাস্ক হিসেবে অ্যালোভেরা জেল কিন্তু কখনোই তেমন ইউজ করা আসলে উচিত না, কারণ এটা কিন্তু আপনাকে সেই বেনিফিটটা দিচ্ছে না। অ্যালোভেরা কিন্তু কখনোই কোনো স্কিন ময়েশ্চারাইজার না। আশা করি এ ব্যাপারে। আর তাছাড়া হচ্ছে আগের দিন মিমাপুর আমরা বিভিন্ন মিথ নিয়ে যে লাইভটা আশা করি হচ্ছে আপনারা দেখেছেন, তো ওইখানেও কিন্তু আপনারা জানবেন যে আমরা একটা প্রোডাক্টের কাজ যে আর একটা প্রোডাক্ট দিয়ে আসলে করতে চাই, তো সেইটাও কিন্তু আসলে উচিত না। ফারিয়া আক্তার আপু লিখেছেন, আপু লার্জ পোরের জন্য কি করব? আপু লার্জ পোরের জন্য আপনার স্কিনটাকে অলওয়েজ ভালো মতন ক্লিনসড রাখতে হবে, আপনার সানস্ক্রিন ইউজ করতে হবে প্রপারলি, এবং আপনি লার্জ পোরের জন্য চেষ্টা করবেন আপনার স্কিনের যে টেম্পারেচার সেটাকে একটু কুল ডাউন রাখতে। এর জন্য আপনি আইস রাব করতে পারেন, বা হচ্ছে গিয়ে সবসময় গরম পানি ইউজ না করে মাঝে মাঝে ঠান্ডা পানি দিয়ে আপনি মুখটা ভালো মতন হচ্ছে ধুতে পারেন। একটু যেটা বলবো যে হচ্ছে এগিয়ে কুল টেম্পারেচারে আপনি হচ্ছে এগিয়ে থাকবেন। ও ভালো, এই কথা থেকে আমার আরো একটা ভালো কথা মনে হলো যে হচ্ছে অনেকেরই দেখবেন যে হচ্ছে লাইক আপনারা যখন স্টুডেন্ট ছিলেন আপনাদের স্কিন টাইপটা অয়েলি বা কম্বিনেশন ছিল, বাট যখন আপনি জব লাইফে ঢুকছেন তখন আপনার স্কিনটা ড্রাই হয়ে গেছে। হ্যাঁ, শুনতে অনেক হাস্যকর শোনায়, বাট অনেকেই কিন্তু এই ধরনের প্রশ্নটা করেন। অ্যাকচুয়ালি এটা কিন্তু খুব একটা হাস্যকর কথাও না, এটা খুবই লজিক্যাল একটা কথা। তার কারণ আমাদের বেশিরভাগেরই অফিসটা দেখা যাচ্ছে যে 24 আওয়ার একটা সেন্ট্রাল এসি করা ঘরে কিন্তু সবার বেশিরভাগ অফিসই হচ্ছে গিয়ে থাকে। তো যখন আমরা স্টুডেন্ট ছিলাম তখন আমরা তো 24 আওয়ার এসির আন্ডারে থাকতাম না, বাট যখন আমরা অফিস করছি তখন আমরা 24 আওয়ার এসির নিচে থাকছি, এবং এসি যখন 24 ঘন্টায় চলছে ওইটা কিন্তু আমাদের স্কিনে কিছুটা ড্রাই আউট করে ফেলে। তো যারা 24 আওয়ার এসিতে থাকবেন তারা কিন্তু তাদের হ্যান্ড ব্যাগে সবসময় একটা হাইড্রেটিং মিস্ট ক্যারি করবেন, যে আপনার স্কিনটাকে যখনই একটু ড্রাই লাগবে তখনই আপনি 2-3 ঘন্টা পর পর একটু মিস্ট স্প্রে করে নেবেন, যাতে ড্রাই ডিহাইড্রেটেড স্কিন তারা যদি কন্টিনিউয়াসলি এসির নিচে থাকেন আপনাদের স্কিনের কিন্তু ওই যে হাইড্রেশন লেভেলটা আস্তে আস্তে নিচে নামতে থাকবে। আর যারা ঘরে এসি ইউজ করেন তারাও চেষ্টা করবেন 24 ঘন্টায় এসি না চালিয়ে রাখার, এবং যদি আপনারা চালানো আপনার ঘরে অবশ্যই একটা হিউমিডিফায়ার ইনস্টল করবেন, তাহলে কিন্তু আপনাদের স্কিনের যে হিউমিডিটি লেভেলটা সেটা নর্মাল লেভেলে থাকবে, খুব একটা ড্রাই আউট করবে না। বাট কখনোই কিন্তু এটা রিকমেন্ডেড না যে আপনি একদম 24 আওয়ারই এসির নিচে থাকবেন। সো এটা একটু মেনটেন করবেন, যদিও এটা কোনো স্কিন কেয়ার স্টেপ না, বাট এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা স্টেপ। আপনার যদি মানে স্কিন আর হেলথ তো অ্যাকচুয়ালি দুটো আলাদা জিনিস না, তাই না? মানে আপনার হেলথ, আপনার যদি হেলথটা ভালো থাকে আপনার স্কিন কিন্তু মানে অবভিয়াসলি সেটা রিফ্লেক্ট করবে। আপনি স্কিনে টেক কেয়ার করলেন বাট আপনার শরীরটা কোনো কারণে হচ্ছে, আপনার যদি জ্বরের পরে অনেক সময় দেখা যায় আমাদের চোখের নিচে কালো দাগ পড়ে যাচ্ছে, কিন্তু সারাদিন তো আমরা শুয়েই থাকি, তাই না? ওটা না ঘুমের জন্য হয়নি, ওটার কারণ হচ্ছে আপনার হেলথটা ঠিক ছিল না, তাই স্কিনেও সেটা রিফ্লেক্ট করছে। তাই এই কারণে আমাদের শুধু স্কিনের উপরে পয়সা খরচ করলেই হবে না, স্কিন নিয়ে পড়ে থাকলেই হবে না, আমাদের ওভারঅল হ্যাবিটসগুলো চেঞ্জ করতে হবে, আমাদের এনভায়রনমেন্টগুলো চেঞ্জ করতে হবে, বা অ্যাটলিস্ট আমাদের হ্যাবিটস মানে লাইফস্টাইল যেটা সেটা চেঞ্জ করতে হবে যদি আমরা স্কিনে সেটার ইফেক্টটা দেখতে চাই।
ফারজানা এম আপু লিখেছেন খুবই ডাস্ট অ্যালার্জি আছে আমার, এই জন্য আমি কি করব? আপু আপনার স্কিনে ডাস্ট মানে ডাস্ট অ্যালার্জিটাকে অ্যাকচুয়ালি স্কিনের জন্য কিনা আমি ঠিক প্রশ্নটা বুঝতে পারিনি। যদি আপনার ডাস্ট অ্যালার্জিটা স্কিনের জন্য হয়, যে স্কিনে ডাস্ট পড়লে ব্রেকআউট হচ্ছে, তো এই কেসে আমি আপনাকে যেটা সাজেস্ট করবো, আপনি খুব স্ট্রিক্টলি ব্যাপারটাকে একটু মেনটেন করার চেষ্টা করবেন। হ্যাঁ আমি জানি আমরা যখন বাইরে ট্রাভেল করি এত বেশি ধুলাবালি উঠতে থাকে, তখন কিন্তু চাইলেও আসলে আমাদের স্কিনটাকে অল টাইমই হচ্ছে গিয়ে ডাস্ট ফ্রি রাখা যায় না। বাট তারপরে আপনি চেষ্টা করবেন আপনি ট্রাভেল করে যে জায়গায় যাচ্ছেন সেখানে যেই সাথে সাথে যাতে আপনি মুখটাকে ঠিক মতন ক্লিনস করে ফেলেন। যতটা আপনি ক্লিনস করে রাখবেন তত কিন্তু আপনার স্কিনটা ভালো থাকবে। এই জন্য ইভেন যদি বাইরেও আপনাকে কখনো ক্লিনস করতে হয়, বেটার হচ্ছে আপনি আপনার সাথে একটা গুড কোয়ালিটি ওয়েট ওয়াইপস রাখলেন। যখনই আপনার মনে হবে যে হচ্ছে ডাস্ট বেশি পড়ছে, আপনি আপনার মুখটাকে একটু ক্লিন করে সানস্ক্রিন লাগিয়ে নিলেন। আচ্ছা, নেক্সট আমরা আমাদের স্কিন কেয়ারের পরবর্তী স্টেপগুলোতে চলে যাচ্ছি। আমাদের যে ক্লিনজিং পার্টটা, সেটার পরবর্তীতে আমাদের আসে এসেন্স এবং সেরাম। নাও এসেন্স আর সেরাম এটার কাজটা কি? এই এসেন্স বা সেরাম বেসিক্যালি যদি মোটা দাগে আমরা ভাগ করতে যাই তাহলে সেটা হচ্ছে দুই ভাগ। এগুলোর মাঝখানে অনেকগুলো ভাগ আছে, বাট আমার মধ্যে এসেন্স বা সেরাম এগুলোর কাজ হচ্ছে দুই ধরনের কাজ। একটা হচ্ছে আপনার যদি কোনো পার্টিকুলার স্কিন কনসার্ন থাকে, যেমন কারো হয়তো র্যাশেস হচ্ছে, কারো হয়তো পিম্পল হচ্ছে, কারো হয়তো পিম্পল হয়েছিল এখন স্পট আছে, সেই স্পটটা লাইট করা দরকার। এরকম বিভিন্ন ধরনের কনসার্নের জন্য যদি কোনো পার্টিকুলার এসেন্স বা সিরাম থাকে, এটা হতে পারে। যেমন যাদের অনেক বেশি র্যাশ আছে তারা হচ্ছে এসেন্স হিসেবে ভালো কোনো টি ট্রি অয়েল আছে এরকম কোনো কন্টেন্টের এসেন্স ইউজ করতে পারেন। যাদের স্কিনে অনেক ডার্ক স্পট আছে, লাইটনিং করা দরকার, তারা হচ্ছে স্কিনের জন্য ভিটামিন সি যে সিরামটা এটা ইউজ করতে পারেন। তো এই ধরনের সিরামগুলো হচ্ছে গিয়ে কোনো পার্টিকুলার আপনার স্কিনের কোনো কনসার্ন আছে সেইটার জন্য। আরেকটা যেটা হচ্ছে হাইড্রেটিং বা ময়েশ্চার লেভেলটা হচ্ছে গিয়ে বজায় রাখার জন্য, যে আপনার স্কিনে তেমন কোনো কনসার্ন নেই, বাট আপনার স্কিনের যে ওই ড্রাইনেসের যে প্রবলেমটা বা আপনার স্কিনের যে ব্যালেন্সটা, যাদের স্কিনটা একটু ডাল, কারণ কি তাদের স্কিন প্রপারলি হাইড্রেটেড না, তাদের জন্য তাদের সেই ময়েশ্চার লেভেলটা বজায় রাখার জন্য, যে আমি প্রথমে যেটা বলেছি সরাসরি যে সিঙ্গেল ময়েশ্চারাইজার ইউজ না করে স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে মানে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে, পাতলা থেকে ঘন মানে ঠিক ময়েশ্চারাইজিং এজেন্টের দিকে যাওয়াটা। তো এসেন্স যেহেতু কনসেন্ট্রেশনটা সবচেয়ে কম থাকে, সবচেয়ে পাতলা থাকে, তাই আপনারা ক্লিনজিং স্টেপের পরেই এসেন্সটা ইউজ করতে পারেন এবং তারপরে একটু ঠিক ধরনের সিরাম ইউজ করতে পারেন এবং তারপরে যে আপনারা ময়েশ্চারাইজার ইউজ করবেন। তো এরকম একটা হাইড্রেটিং সিরাম আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখাতে পারি, সেটা হচ্ছে এই বডি শপের ভিটামিন ই সিরাম ইন অয়েল। নাম শুনে আপনারা বুঝতে পারছেন এই সিরামে কিন্তু আমাদের কিছুটা অয়েল কন্টেন্ট আছে, যেটা হচ্ছে আমাদের ড্রাই স্কিনে, কারণ আমাদের ড্রাই স্কিন মানেই কিন্তু আমাদের স্কিনের অয়েল ব্যালেন্সটা ঠিক নেই, অয়েলটা একটু কম পরিমাণে আছে। তাই এই সিরামটাতে অয়েল দেয়া থাকায় আপনারা কিন্তু ওই যে হাইড্রেটিং বিগ ময়েশ্চারাইজারের আগেই হাইড্রেশনটা কিন্তু চলে আসছে। তো আপনারা যারা একটা ভালো হচ্ছে সিরাম, খুব বেশি আপনারা অনেকেই হয়তো বলবেন যে হচ্ছে আমি এতগুলো এসেন্স সিরাম এত কিছু ইউজ করতে পারবো না, আমাকে সিঙ্গেল একটা সিরাম সাজেস্ট করেন যেটা আমার ড্রাই স্কিনের জন্য উপযোগী হবে। তাই তাদের জন্য আমি এইটা সাজেস্ট করব যে মাঝে অনেকগুলো স্টেপের বদলে আপনার যদি স্পেশাল কোনো স্কিন কনসার্ন না থাকে, আপনারা এই সিরামটা হচ্ছে ইউজ করবেন। এটার নাম আমি আবার বলে দিচ্ছি, দ্য বডি শপ ভিটামিন ই ওভারনাইট সিরাম ইন অয়েল। এটা একটা অয়েল কন্টেন্ট সিরাম। নেক্সট আমরা চলে যাচ্ছি আমাদের ময়েশ্চারাইজার বা ফেশিয়াল অয়েলের কেসে। কখন আমরা ময়েশ্চারাইজার ইউজ করব, কখন আমরা ফেশিয়াল অয়েল ইউজ করব, কখন আমরা স্লিপিং মাস্ক ইউজ করব, এই ধরনের অনেক প্রশ্নই আমরা ফেস করি। আমি এইটার কিন্তু অ্যাকচুয়ালি তিনটার যে কাজ খুব বেশি ডিফারেন্ট তা কিন্তু না, তিনটারই কাজ হচ্ছে গিয়ে হাইড্রেশন দেয়া। নর্মাল ময়েশ্চারাইজার জেনারেল হাইড্রেশন দেয়, স্লিপিং মাস্ক এটা হচ্ছে গিয়ে একটু ডিপলি হাইড্রেশন দেয়, আর ফেশিয়াল অয়েলগুলো সেটা হচ্ছে গিয়ে একটু হাইলি অয়েল কনসেন্ট্রেটেড হয়। যাদের স্কিনে একদমই অয়েল নেই তাদের জন্য এটা বেশি বেটার। তো যাদের দেখা যায় ড্রাই স্কিনের প্রবলেমটা খুব বেশি না, যে হালকা ড্রাইং মানে হচ্ছে গিয়ে হ্যাঁ ঠিক আছে কোনো অয়েল নেই এবং বা ড্রাইনেসের জন্য সিভিয়ার কোনো প্রবলেম হচ্ছে না, ময়েশ্চারাইজার দিলে সেটা মোটামুটি 5-6 ঘন্টা ধরে আমার স্কিনকে ময়েশ্চারাইজ করে রাখছে, তারা ইউজ করবেন জেনারেল যেসব ময়েশ্চারাইজারগুলো সেগুলা। আর আপনারা এই যারা জেনারেল ময়েশ্চারাইজার ইউজ করছেন তারাই কিন্তু কখনো যদি দেখা যায় যে আমাদের এরকম থাকে না, হয়তো পরীক্ষার কারণে বা হয়তো কোনো অনুষ্ঠানের কারণে অথবা কোনো ট্রিপের কারণে
আমরা হয়তো বেশ কিছুদিন স্কিনের খুব একটা ভালো টেক কেয়ার করতে পারিনি, তো তারা দেখা যায় যে হচ্ছে আচ্ছা 3-4 দিন একটু অনিয়ম হয়েছে, আজকে একটু ভালো ডিপ হাইড্রেশন দরকার, তারা কিন্তু সপ্তাহে দেখা যেতে পারে 2 দিন আপনারা স্লিপিং মাস্ক ময়শ্চারাইজারের বদলে ওই 2টা দিন স্লিপিং মাস্ক ইউজ করছেন। স্লিপিং মাস্কের কাজ হচ্ছে ওভারনাইট আপনার স্কিনটাকে একটু রিপেয়ার করা। যাদের ডিহাইড্রেশনের কারণে স্কিনে অনেক বেশি ক্ষতি হয়ে গেছে, তারা এরকম সপ্তাহে 2 দিন যদি স্লিপিং মাস্ক দিয়ে ঘুমান তাহলে ওভারনাইট সেটা কিন্তু অনেকটাই রিপেয়ার হচ্ছে। আর যাদের সিভিয়ারলি ড্রাই স্কিন, সিভিয়ারলি বলতে দেখা যাচ্ছে যে যাদের একদম চামড়া উঠে উঠে আসছে, আপনি যেই ময়শ্চারাইজারে লাগান না কেন 1 ঘন্টার মধ্যে সে ময়শ্চারাইজার নাই হয়ে যাচ্ছে, তাদের জন্য কিন্তু স্পেশালি ফেশিয়াল অয়েলটা। এছাড়াও ফেশিয়াল অয়েলের আরো কিছু কাজ আছে যেটা আমরা দেখার সময় বলবো। তো আমি আপনাদের এই মুহূর্তে কিছু ময়শ্চারাইজার দেখাই। প্রথমে আমি আপনাদের একটা ডে ময়শ্চারাইজার দেখাই, যেটা হচ্ছে বোটানিক্সের এই অল ব্রাইট ডে ক্রিমটা। এটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানাবেন। এটা কিন্তু একটা লাইট ওয়েট ডে ক্রিম। এটা যারা দিনের বেলা ময়শ্চারাইজার, যে একটা বাজেট ফ্রেন্ডলি ময়শ্চারাইজার যারা হচ্ছে গিয়ে ইউজ করতে চান, তারা এই ময়শ্চারাইজারটা ইউজ করে দেখতে পারেন। এটার আরো সুবিধা হচ্ছে এটাতে SPF 15 আছে। তবে এর মানে কিন্তু এই না যে হচ্ছে গিয়ে আপনারা রেগুলার সানস্ক্রিন ইউজ করবেন না, কারণ এটা মাত্র SPF 15 আর আপনাদের রেগুলার সানস্ক্রিন দরকার SPF 50 আর এটা হচ্ছে 15। তাই এটা আপনার জন্য এক্সট্রা বেনিফিট, বাট তার মানে এই না যে এটা দিলে আপনাকে সানস্ক্রিন ইউজ করতে হবে না। আপনাকে সানস্ক্রিনও ইউজ করতে হবে এবং তার আগে ময়শ্চারাইজার ইউজ করতে হবে। যারা হচ্ছে গিয়ে ডে ক্রিম খুঁজছেন সাজেশন ড্রাই স্কিনের জন্য, তারা এই ইয়াটা দেখতে পারেন, এই ময়শ্চারাইজারটা দেখতে পারেন। আমি নামটা আবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে বোটানিক্সের অল ব্রাইট হাইড্রেটিং ডে ক্রিম। আর একটা ডে ক্রিম আমি দেখাতে পারি, ওই যে আমরা এখন ধরে যে রেঞ্জটা দেখছিলাম সেটা হচ্ছে এই বডি শপ ভিটামিন ই এর ডে ক্রিম, এবং এইটারই একটা নাইট ক্রিম ভার্সনও আছে। তো ডে ক্রিমটা একটু ফাস্ট অ্যাবজর্বিং এবং নাইট ক্রিমটা আরো একটু বেশি ঠিক, কারণ যেহেতু রাতে আমাদের অনেক বেশি সময় হচ্ছে কি উইদাউট কোনো টাচ আপ এবং উইদাউট কোনো এক্সট্রা কেয়ার আমাদের স্কিনটা থাকে, তাই দুইটার জন্য আলাদা ভেরিয়েশন। আপনারা চাইলে নাইট ক্রিম, যাদের হচ্ছে মোটামুটি ড্রাই স্কিন, তারা চাইলে নাইট ক্রিমই 2 বেলা ইউজ করতে পারেন। এমন কোনো হার্ড এন্ড ফাস্ট রুল নেই যে ডেতে ইউজ করতে হবে, নাইটে ইউজ করতে হবে। বাট দুইটা টেক্সচার স্লাইটলি ডিফারেন্ট। ড্রাই স্কিন মানে ডে ক্রিমটা একটু ফাস্ট অ্যাবজর্বিং, যে আমাদের যেহেতু দিনের বেলা এটার উপরে সানস্ক্রিন এবং আরো মেকআপ করে যেতে হয়, তাই তার জন্য খুব বেশি থিক না, একটু লাইট ওয়েট। আর নাইট ক্রিমটা তার থেকে একটু থিক, যাতে আপনার স্কিনটা ওভারনাইট টোটাল হাইড্রেশনটা পায়। তো আমি আরেকটা আপনাদেরকে হচ্ছে গিয়ে নাইট ক্রিম দেখাতে পারি, সেটা হচ্ছে গ্রিসের 9 কমপ্লেক্সন ক্রিমটা। এটাতে স্পেশালি ফর্মুলেটেড হর্স অয়েল আছে, যেটা আপনাদের যাদের খুব বেশি অয়েল ডেফিসিয়েন্সি বাট খুব বেশি ফেশিয়াল অয়েল বা ডিপ ময়শ্চারাইজিং এ যেতে চাচ্ছে না, তাদের জন্য রেগুলার ময়শ্চারাইজার হিসেবে ভালো। একটু ঠিক হবে কারণ যেহেতু এটা অয়েল কন্টেন্ট। খুব সুন্দর একটা প্যাকেজিং কিন্তু এটা। এইটা খুললে আসলে হচ্ছে গিয়ে এই ক্রিমটা আমরা দেখতে পাবো। এই হচ্ছে ক্রিমটা, হোয়াইট কালারের ক্রিম, খুব একটু থিক, অয়েল মানে হর্স অয়েল দিয়ে ফর্মুলেটেড। সো যাদের একটু বেশি মানে নর্মালের থেকে একটু বেশি ডিহাইড্রেটেড, তারা কিন্তু এই 9 কমপ্লেক্স ক্রিমটা ট্রাই আউট করে দেখতে পারেন। নেক্সট আমরা হচ্ছে বডি শপের খুব মানে পপুলার, মানে খুবই যাদের হচ্ছে যেটা কি বলবো আমি, খুবই যাদের ডিহাইড্রেট মানে যেই ড্রাই স্কিন, তারা বডি শপের যে রেঞ্জটা ফলো করতে পারেন। একটু প্রাইসি আমি বলবো, বাট স্টিল ইট ইজ ওর্থ যাদের অনেক বেশি মানে ড্রাই স্কিন। যেটা হচ্ছে বডি শপের অয়েলস অফ লাইফ যে রেঞ্জটা আর কি। তো একটু আগে আমি বলছিলাম যে হচ্ছে কি যারা নর্মাল ময়শ্চারাইজার ইউজ করছেন বাট স্পেশাল কিছু ডিহাইড্রেটেড দিন থাকতে পারে, বা আপনি হয়তো হতে পারে গত 3-4 দিন ঠিক মতন টেক কেয়ার করেনি, বা আপনি হয়তো লং ট্রিপ থেকে আসছেন, বা আপনি হয়তো খুব বেশি টেক কেয়ার বা অনেক বেশি স্টেপস আপনি সেরাম বা এসেন্সের স্টেপগুলো ফলো করতে পারছেন না, বাট স্টিল একটা ক্রিম দিয়ে আপনি আপনার স্কিনের হাইড্রেশনটা এনশিওর করতে চাচ্ছেন। আর রেগুলার ময়শ্চারাইজিং এর বদলে হচ্ছে কি সপ্তাহে 2 থেকে 3 দিন এই স্লিপিং বডি শপ অয়েলস অফ লাইফের স্লিপিং ক্রিমটা ইউজ করতে পারেন। এটা ওভারনাইট আপনার স্কিনের যতটুকু ক্ষতি হয়তো বিভিন্ন কারণে আপনি করেছেন সেটা রিপেয়ার করার চেষ্টা করবে, স্কিনের ময়েশ্চার লেভেলটাকে রেগুলার অবস্থায় রাখার চেষ্টা করবে। ইটস লাইক এ হাইড্রেটিং স্পা। অনেকটাই হচ্ছে গিয়ে ওভারনাইট একটা হাইড্রেটিং স্পা যদি আপনি হচ্ছে এক্সপেক্ট করতে চান, ইউ ক্যান ইউজ দিস প্রোডাক্ট। একটু এটার প্রাইস রেঞ্জ নর্মালের থেকে একটু হাই, বাট এগেইন যারা আপনারা অ্যাফোর্ড করতে পারবেন তারা অবশ্যই এটা একবার হচ্ছে গিয়ে ট্রাই আউট করে দেখবেন। নেক্সট আমি বলেছিলাম যে হচ্ছে মানে যাদের
খুবই সিভিয়ারলি ড্রাই, যাদের দেখা যাচ্ছে যে ময়শ্চারাইজার দিলেন 1 ঘন্টা পরেই দেখা যাচ্ছে কোনো ময়শ্চারাইজার নেই, আবার স্কিন জায়গায় জায়গায় চামড়া উঠে যাচ্ছে, রেড হয়ে যাচ্ছে, এরকম অবস্থা, এক্সট্রিমলি ড্রাই, তাদের হয়তো কোনো ক্রিমই আপনাদেরকে এনাফ ময়শ্চারটা দিবে না বা হাইড্রেশনটা দিবে না। তো তারা ইউজ করতে পারেন এই বডি শপ অয়েলস অফ লাইফের ফেশিয়াল অয়েলটা। এটা হচ্ছে গিয়ে ফেশিয়াল অয়েলের যেটা বলবো আমি ক্যারেক্টারিস্টিক হচ্ছে এটাতে অয়েল কন্টেন্ট অনেক বেশি থাকে। ড্রাই স্কিনের মেইন প্রবলেমটাই কিন্তু আপনাদের স্কিনের অয়েল ব্যালেন্সটা কম, মানে অয়েল লেভেলটা নর্মালের তুলনায় কম। তো আপনার সেই অয়েল ব্যালেন্সটা কিন্তু এক্সটার্নাল অয়েলটা ঠিক মতো পুরোপুরি হচ্ছে গিয়ে কভার করার চেষ্টা করবে। তাই যাদের অ্যাকচুয়ালি কোনো ময়শ্চারাইজার বা কোনো ক্রিম টাইপের ময়শ্চারাইজারই আপনাদের কাছে এনাফ হাইড্রেটিং মনে হচ্ছে না, তারা আপনারা অবশ্যই রেগুলার ময়শ্চারাইজারের বদলে এই ফেশিয়াল অয়েলটা ইউজ করতে পারেন। এই ফেশিয়াল অয়েলটা আমি হচ্ছে উইন্টারে যখন আমার স্কিনটা অনেক বেশি ড্রাই হয়ে গেছিল আমি ইউজ করেছিলাম। ইট ওয়াজ রিয়েলি হেল্পফুল, যে আমার কাছে মনে হয়েছে যে আমার মাঝে উইন্টারে এরকম, যদিও আমার নর্মালি অলি কম্বিনেশন স্কিন সামারে, বাট আই ডোন্ট নো আমার স্কিন টাইপ একটু চেঞ্জ হচ্ছে কিনা, লাস্ট উইন্টারে আমার স্কিন কিন্তু খুবই বেশি ড্রাইং ছিল, খুবই মানে খুব দেখা যেত যে আমার মানে কোনো ধরনের লিকুইড জিনিসই, লিকুইড মেকআপে আমার স্কিনে বসছিল না। তো তখন আমি এই অয়েলটা ইউজ করা শুরু করি এবং সারপ্রাইজিংলি উইদিন জাস্ট 1 উইক এটা আমার স্কিনের লেভেলটাকে অনেকটাকেই হচ্ছে গিয়ে ক্লিয়ার করে ফেলেছিল। এই ফেশিয়াল অয়েলগুলো আপনারা যে শুধুমাত্র ময়শ্চারাইজার হিসেবে ইউজ করতে পারবেন তা কিন্তু না। অনেকে দেখা যাচ্ছে কোনো একটা ফাউন্ডেশনের মানে কালারটা আমার সাথে একদম ম্যাচ, ফিনিশটাও আমার খুব ভাল লাগে, বাট ফাউন্ডেশনটা হয়তো একটু ড্রাই, বা হচ্ছে গিয়ে ফাউন্ডেশনটা ব্লেন্ড করতে বা ফাউন্ডেশনটা হয়তো একটু ফুল কভারেজ ঠিক ব্লেন্ড করতে আমার একটু সমস্যা হচ্ছে। তখন তারা যেটা করতে পারেন যে এই ফেশিয়াল অয়েলটা আপনারা যদি আপনার ফাউন্ডেশনের সাথে 2-3 ফোঁটা মিক্স করে ব্লেন্ড করেন, সেটা কিন্তু খুব ইজিলি ব্লেন্ড হবে এবং আপনাকে এনাফ ময়শ্চারাইজও করবে আপনার ফাউন্ডেশনটাকে। তো আপনি আপনার পছন্দের মানে ফিনিশটাও পাচ্ছেন, কালারটাও পাচ্ছেন, এবং আপনার যে টেক্সচারের প্রবলেমটা ছিল সেটাও কিন্তু 2-1 ফোঁটা অয়েল ইউজ করার কারণে সেই প্রবলেমটা সলভ হয়ে গেল। বা অনেকেই যেটা আছে যে যাদের এই যে আমার মতন প্রবলেম যারা আর কি ফেস করবেন, যে হচ্ছে সামারে হয়তো স্কিন টাইপটা কম্বিনেশন অয়েলি এবং উইন্টারে ড্রাই হয়ে যাচ্ছে। অনেকেই কিন্তু দেখা যাচ্ছে মাত্র 2টা সিজনের জন্য, আমাদের দেশে উইন্টার যেহেতু খুব বেশি লং লাস্টিংও না, তো দেখা যাচ্ছে উইন্টারের জন্য তো অনেকেই হয়তো আলাদা একটা ফাউন্ডেশন কিনতে চাবেন না। তো তখন আপনারা ওই ফাউন্ডেশন বা কনসিলারের সাথে এই অয়েলটা ইউজ করে আপনার সামার ফাউন্ডেশনের সাথে এটা ইউজ করে কিন্তু উইন্টার ফাউন্ডেশন আপনার কাজটা করে দিচ্ছে। এটা কিন্তু অবভিয়াসলি একটা স্টিল। তো এই পর্যন্ত আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জানাবেন প্লিজ, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার। মধুবন্তিকা আপু লিখেছেন, আপু আমি 12 আওয়ার এসি থাকি, আমার স্কিন খুবই ড্রাই, অয়েল ইউজ করার পরও স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, কি করতে পারি? হ্যাঁ আপু, আমি যেটা বলতে পারি যে আপনি যখন 12 ঘন্টা এসিতে থাকছেন, যদি এসিটা অ্যাভয়েড করা আপনার পক্ষে সম্ভব না হয়, আপনি স্কিনে আপনি আপনার ব্যাগে সবসময় একটা ফেশিয়াল মিস্ট হচ্ছে গিয়ে ক্যারি করবেন। ফেশিয়াল মিস্টে আপনি নিজে হচ্ছে গিয়ে ডিআইওয়াই করে হচ্ছে ইউজ করতে পারেন, অথবা হচ্ছে গিয়ে কোনো ভালো অয়েল মানে অয়েল বেসড ড্রাই স্কিনের জন্য যেসব ফেশিয়াল মিস্টগুলো পাওয়া যায় সেগুলোও আপনি ট্রাই আউট করতে পারেন। আপনি আপনার ব্যাগে ফেশিয়াল মিস্টগুলো সাইজ খুব ছোট হয়, খুব একটা স্টাডি মানে হ্যান্ডি প্যাকেজিং এর একটা ফেশিয়াল মিস্ট কিনবেন, আপনি সবসময় ব্যাগে রাখবেন, 1-2 ঘন্টা পর পর আপনি আপনার মুখে স্প্রে করবেন। তাতে যেটা হবে ওই ইনস্ট্যান্টলি কাজটা হবে, কারণ আপনি যখন সারাদিন 12 ঘন্টা স্কিনের উপর টর্চার করে আপনি যখন লাস্ট আওয়ারে এসে রাতের বেলা এসে স্কিনকে টেক কেয়ার করবেন, 12 ঘন্টার টর্চার তো আর 12 সেকেন্ডে কখনো ক্লিয়ার করা যায় না, তাই না? আমাদের চেষ্টা করতে হবে টর্চারটাকে যত কমানো যায়। আসলে যখন আমার এসি, আমি 12 ঘন্টা যখন আমি এসিতে থাকছি, আমি চেষ্টা করবো 12 ঘন্টার মধ্যে যেভাবে সম্ভব আমার স্কিনটাকে একটু হাইড করা, এবং এটার জন্য সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হতে একটা ফেশিয়াল মিস্ট ক্যারি করা। পারভিন আপু লিখেছেন, আপু সেনসিটিভ কম্বিনেশন স্কিন, টিজন অয়েলি, পিম্পল হয় বাট আই স্কিন ড্রাই। আচ্ছা হ্যাঁ আপু, এটা কিন্তু অ্যাকচুয়ালি খুবই ভালো একটা কথা। অনেকে কিন্তু আমরা বিশ্বাস হয়তো করতে চাই না যে হচ্ছে আমরা যারা ভাবি যে আমার টিজন অয়েলি মানে আমার ফুল বডি হচ্ছে গিয়ে অয়েলি, তা কিন্তু না।
আমি পার্সোনালি আমার স্কিন টাইপ হচ্ছে, আমার টি জোন প্রচন্ড অয়েলি, সামার স্পেশালি আমার স্কিন হচ্ছে কম্বিনেশন অয়েলি ধরনের, বাট আমার বডি স্কিন প্রচন্ড পরিমাণে ড্রাই, প্রচন্ড মানে ইটস লাইক আমি অয়েল ইউজ করলেও দেখা যাচ্ছে এটা উইদিন 2-3 আওয়ার্স টোটালি নাই হয়ে যাচ্ছে, এই পরিমাণে হচ্ছে ড্রাই। এবং সেম গোস ফর মাই আন্ডার আই এরিয়াটাও কিন্তু অনেক বেশিরভাগেরই কিন্তু আন্ডার আই এরিয়াটা ড্রাই থাকুক, স্কিন টাইপ নর্মালি যেরকমই হচ্ছে হোক না কেন, তো অনেকেরই কিন্তু আন্ডার আইতে ড্রাই থাকে। সো এটা কিন্তু খুবই নর্মাল। আপনার স্কিনের বিভিন্ন পোর্শন বিভিন্ন ধরনের টেক্সচার বা হচ্ছে বিভিন্ন ধরনের স্কিন টাইপে কিন্তু হতেই পারে, এটা কিন্তু মানে ইগনোর করার মতন না। আগে আপনি লিখেছেন প্রাইসগুলো বলে দিলে ভালো হতো আপু, আমাদের কাস্টমার কেয়ার এক্সিকিউটিভরা অবশ্যই আপনাকে প্রাইসগুলো নিয়ে হেল্প করবেন। অ্যাকচুয়ালি এখানে অনেকগুলো প্রোডাক্ট, তো প্রত্যেকটার জন্য আলাদাভাবে প্রাইস বলা অনেক সময় সম্ভব হয় না। সো আশা করি আপনি উত্তর পেয়ে যাবেন। প্রজাপতি আপু লিখেছেন কম্বিনেশন টু ড্রাই স্কিন, সামারে খুব মুখ ঘামে, কি করে ঘামটাকে কন্ট্রোল করব। আপু আপনি সাথে একটা টিস্যু রাখবেন, হচ্ছে ঘাম তো ইন্টারনাল জিনিস, এটা অ্যাকচুয়ালি ভেতরে কোনো প্রবলেম থাকছে বলে কিন্তু ঘামটা হচ্ছে, ঘামটা তো আর কখনো কন্ট্রোল করা যায় না। আপনি যেটা করতে পারেন যে, আমি জানি স্কিনটা ঘামলে স্কিনটাকে একটু ডাল লাগে, একটু টায়ার্ড লাগে, আপনি একটা ফেশিয়াল মিস্ট ক্যারি করতে পারেন। যখন স্কিনটাকে একটু ডাল বা হচ্ছে সোয়েটি মনে হবে, আপনি একটু স্প্রে করে দিলেন, আপনার স্কিনটাকে একটু ফ্রেশ লাগবে আর কি। আচ্ছা, মাকসুদা আপু লিখেছেন আমার চোখ চোখ বলতে আমি আন্ডার আই বুঝতে পারছি, ড্রাই কি করতে হবে। হ্যাঁ আপু, আপনার জন্যই আমাদের নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে ড্রাই স্কিনের আন্ডার আই কেয়ার। আমরা একটু আগে কিন্তু আমি একটা টপিক একটু টাচ করে ফেলেছি, যে হচ্ছে গিয়ে আমাদের ফেসিয়াল স্কিন অয়েলি বা ড্রাই যাই হোক না কেন, আন্ডার আই এরিয়াটা কিন্তু যে কোনো কিছুই হতে পারে আপনার ফেসটা ড্রাই, আন্ডার আইটা অয়েলি, হতে পারে আপনার ফেসটা অয়েলি, আন্ডার আইটা ড্রাই। তবে আমাদের দেশে বেশিরভাগই দেখা যায় আন্ডার আইটা অনেক বেশি ড্রাই হয়, কারণ দেখা যাচ্ছে কি আমরা হচ্ছে লং একটা টাইম, দিনে 10 থেকে 12 ঘন্টা ক্ষেত্র বিশেষে তার থেকেও বেশি স্ক্রিনের দিকে, ডিজিটাল স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি। আমরা সবসময় মোবাইল চালাতে থাকি, যে এখন আমি আপনার প্রশ্ন পড়ছি মোবাইল চালিয়ে পড়ছি, আমরা ল্যাপটপে কাজ করতে থাকি, আমরা টিভি দেখি, অল টাইমে কোনো না কোনো স্ক্রিনের সামনে আমরা তাকিয়ে থাকছি। স্কিনে আমাদের আন্ডার আই এরিয়াতে প্রেশার পড়ছে, আমরা সানস্ক্রিন অনেক সময় পুরো মুখে দিলেও আন্ডার আইটা কোনো কারণে আমরা ভুলবশত স্কিপ করে যাই, তো সেই সানরেটা আন্ডার আই এরিয়াতে ঠিকই হচ্ছে পড়ছে, এরকম বিভিন্ন কারণে। আর হিউমিডিটি, হিট তো আছে দেখা যায়। আর তাছাড়া আমাদের চোখের নিচে স্কিনটা কিন্তু আমাদের ফেশিয়াল স্কিনের থেকে অনেক বেশি পাতলা, তো তখন যে প্রবলেমটা হয় আন্ডার আইটাও কিন্তু আমার মানে স্কিনটাই যাই হোক না কেন ড্রাই হয়ে যায়। তো ড্রাই আন্ডার আই এর জন্য আমাদেরকে খুব অবভিয়াসলি, এবং আমরা স্কিন কেয়ারে দেখা যায় অল টাইমই এই স্টেপটা আসলে স্কিপ করে যাই। আমরা সব ধরনের ময়শ্চারাইজার লাগাই, সিরাম লাগাই, বাট আন্ডার আই ক্রিমটা আমরা না লাগিয়ে ঘুমিয়ে যাই। আরো অনেকে আমরা ভাবি যে আমাদের যে ফেশিয়াল ময়শ্চারাইজারটা সেটাই বোধ আন্ডার আইতে লাগালে হয়ে যায়, বাট তা কিন্তু না। কারণ আপনি নিজে হাত দিয়ে দেখবেন, আজকে যে আপনার মুখটা টাচ করে দেখবেন, আপনি আন্ডার আইটা টাচ করে দেখবেন, আপনি নিজে হাত দিয়ে বুঝতে পারবেন যে হচ্ছে গিয়ে আপনার দুইটা স্কিন টাইপ কিন্তু সেম না। তো স্কিন টাইপ যদি বা স্কিন টেক্সচার বা স্কিন ডেনসিটি, স্কিন ঘনত্ব কিন্তু সেম না, আপনি হাত দিলেই বুঝতে পারবেন দুটো কমপ্লিটলি ডিফারেন্ট স্কিন। তো স্কিনটা যদি সেম না হয় তাহলে সেম প্রোডাক্ট কি করে দুই জায়গায় কাজ করবে। তাই আপনাকে কিন্তু অবশ্যই হচ্ছে আন্ডার আই এর জন্য আন্ডার আই প্রোডাক্টই ইউজ করতে হবে। এবং আপনাদের জন্য ভালো, যাদের নর্মাল ড্রাইং তাদের জন্য আমি যে আন্ডার আই ক্রিমটা সাজেস্ট করতে পারি, বডি শপের ভিটামিন ই আন্ডার আই ক্রিমটা। এটা একটা রেগুলার আন্ডার আই ক্রিম, ডে নাইট যে কোনো টাইমে আপনারা ইউজ করতে পারেন। এটা মাইল্ড, খুবই মাইল্ড, এবং যাদের এক্সট্রিমলি ড্রাই তাদের জন্য কিন্তু এটা না, এটা যাদের নর্মাল কম্বিনেশন টু ড্রাই বা মোটামুটি ড্রাই, বাট হচ্ছে গিয়ে ইটস নট লাইক আপনার চামড়া উঠে যাচ্ছে এরকম। আর যাদের ওই রকম চামড়া উঠে যাচ্ছে টাইপের আন্ডার আই ড্রাইং হবে, তাদের জন্য আপনার এই বডি শপে অয়েলস অফ লাইফের আই ক্রিম জেলটা ইউজ করবেন। এটাতে এই যে বললাম অয়েল কন্টেন্টটা একটু বেশি, তো যাদের অনেক বেশি মানে ড্রাই আন্ডার আই, মানে হচ্ছে এই জায়গাটায় দেখা যাচ্ছে চামড়া উঠে যাচ্ছে বা মেকআপ কোনোভাবেই আপনি বসাতে পারছেন না, তারা এই আই ক্রিমটা ইউজ করবেন, বডি শপের অলস অফ লাইফের আই ক্রিম জেলটা। তো আপনাদের যাদের নর্মাল মাইল্ড একটা আই ক্রিম দরকার, খুব বেশি ডিফিকাল্ট মানে খুব বেশি ড্রাইং না, তাদের জন্য হচ্ছে বডি শপ ভিটামিন ই। আর যাদের অনেক বেশি বেশি ড্রাইং আন্ডার আই, তাদের জন্য অলস অফ লাইফের আই ক্রিম জেল। তো আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে করতে পারেন।
তো আশা করি যাদের ড্রাই স্কিন তাদের অনেকেরই হচ্ছে অনেক প্রশ্নের উত্তর আমি আজকে দিতে পারলাম। যাদের একটু প্রোডাক্ট সাজেশন দরকার ছিল তারা হচ্ছে অনেকটাই প্রোডাক্ট সাজেশন পেলেন। নট নেসেসারিলি আপনার স্কিন ভালো রাখতে হলে এই ধরনের প্রোডাক্টগুলো ইউজ করতে হবে। আমি প্রথমে বলে দিয়েছি যাদের ড্রাই স্কিন তারা হচ্ছে গিয়ে সবসময় আপনাদের প্রোডাক্টের মধ্যে অ্যালকোহল ফ্রি, মানে যাদের সেনসিটিভ স্কিন তারা খুঁজবেন ডার্মাটোলজিস্ট টেস্টেড, আর হচ্ছে যাদের মানে ড্রাই স্কিন তারা বেসিক্যালি অয়েল বেসড হাইড্রেটিং ময়শ্চারাইজিং এই রিভাইটালাইজিং এই টাইপের ওয়ার্ড যেসব প্রোডাক্টে আছে সেই প্রোডাক্টগুলো ইউজ করার চেষ্টা করবেন। অয়েল ফ্রি বা ওয়াটারি বা হচ্ছে এই টাইপের প্রোডাক্টগুলো থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করবেন। তো আশা করি আপনাদের অনেকেরই হচ্ছে ধারণা ক্লিয়ার হলো। তো আর কি বিষয়ে আপনারা লাইভ দেখতে চান আমাদেরকে জানাতে ভুলবেন না। তো আমি আজকে লাইভটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।